আসলে খুবই চিন্তিত একটা অন্য বিষয় নিয়ে। কারণ আমরা এখন বর্তমান যে এই টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং অলসো এই যে প্রিন্ট মিডিয়া সবাই কিন্তু মানে কয়েকটা বাদে সবাই কিন্তু এক্সিস্টেন্স নিয়ে খুব তারা চিন্তিত এবং তারা আগামীতে আদৌ কন্টিনিউ করতে পারবে কিনা আমার কাছে সন্দেহ। কেননা আপনি দেখেন এখানে টেলিভিশনের ইন্ডাস্ট্রির কথায় আসে, এখানে 43টা টেলিভিশন বর্তমান চলতেছে, আরও কত লাইসেন্স পাইপলাইন আছে। বাংলাদেশের মার্কেটটা এত ছোট এবং বিগত কয়েক বছরে অ্যাডভার্টাইজ মার্কেট যা ছিল সেটা শ্রিঙ্ক করছে প্রায় 35%। আচ্ছা, একটা টেলিভিশন মানে সেট আপ মানে লাইক ইটিভি বা বড় টেলিভিশনগুলো যেখানে প্রোডাকশন সমস্ত কিছু আছে, সেখানে চালাইতে গেলে কমপক্ষে লোকবল প্রয়োজন হয় 400। আচ্ছা, এখন এই 400 প্লাস আপনার ইকুইপমেন্ট আছে, প্লাস আপনার এত স্কোয়ার ফিট লাগে, স্টুডিও লাগে, সমস্ত কিছু হিসাব করলে আপনার এবং এদের বেতন ভাতা সেখানে চালানো খুবই কঠিন। ইটিভি ধরেন একটা টপ র্যাঙ্কিং চ্যানেল, মানে টপ 10-এর মধ্যে, আমারই কষ্ট হয়ে যাচ্ছে সাবসিডাইজ করতে হয় প্রতি মাসে। এটা কেন হচ্ছে? কারণ আমাদের এখানে কোনো কিছু নাই রেগুলেশন। মানে ধরেন কথার কথা, ইটিভি যখন প্রথম শুরু করেছিল তখন মিনিট রেট ছিল মিনিমাম অফ পিক আওয়ারে 20,000 টাকা, পিক আওয়ারে 30-40,000 টাকা। এখন ওই একই মানে যে সমস্ত অ্যাডভার্টাইজাররা দেয়, সেখানে যদি আপনি শোনেন মিনিট রেট হচ্ছে 3,000 টাকা, 4,000 টাকা, পিক আওয়ারে 5,000 টাকা, এরকম। তাহলে আপনি এখন যদি হিসাব করেন, এর মধ্যে আবার বলা হয় এত বিজ্ঞাপন চালায় কেন? কারণ আপনি প্রতি মানে কিভাবে এত কম, কারণ প্রত্যেকেই এতগুলো টেলিভিশন হয়েছে, সব মারামারি কারাকারি, তার মধ্যে আসে হচ্ছে টিআরপি। এই একটা মানে এখানে একটা গোষ্ঠী আছে, তারা সেটা ম্যানিপুলেট করে। অল দিস থিংস উই নো। এখন আগে দেখতে হবে যে কিভাবে এই ইন্ডাস্ট্রিটা এক্সিস্ট করতে পারে। সে এক্সিস্ট করতে হলে কিছু কাঠামো দরকার, যেমন পে চ্যানেল পৃথিবীর সব জায়গায় আছে। আপনার সে ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, সব জায়গায় আছে। আপনাকে প্যাকেজ কিনতে হয় যে ওকে আপনার টিভি দেখতে গেলে কতগুলো চ্যানেল, সমস্ত কিছু কিন্তু আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে জনগণ কিন্তু টাকা দিচ্ছে ঠিকই, 300 টাকা, 500 টাকা, হোয়াট এভার ইট ইজ দেয়, কিন্তু সে তার থেকে কিন্তু টেলিভিশন 1 পয়সা পায় না। নটে 1 টাকা 2 টাকা, কোনো পয়সাই পায় না। অথচ এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো, তারা কিন্তু ঠিকই টাকা পাচ্ছে এবং এই ক্যাবেল অপারেটর বা যারা ডিস্ট্রিবিউটর আছে তারা কিন্তু এই টাকাটা তাদেরকে দিচ্ছে। আচ্ছা, এখন ওদিকে আবার আসেন, গভর্নমেন্টের থেকে ধরেন প্রিন্ট মিডিয়া যাই হোক, এই করপত্র হোক বা অন্য কোনো কিছু হোক, সেখানে কিন্তু বিজ্ঞাপন পায় বা পায়। আর টেলিভিশনগুলো এবার তোমরা ফ্রি চালাও। এখন ইনকাম সোর্সটা কি হবে? মানে এটা সিকিউর করতে হবে যে কিভাবে ইনকাম সোর্স করা যায়। এখন সিকিউর করতে হলে, যেমন আপনার পার্শ্ববর্তী ইন্ডিয়ায় যদি আপনি দেখেন, ইন্ডিয়ায় পার মিনিটে বিজ্ঞাপন রেট আছে মিনিমাম 50 থেকে 60,000 রুপি পার মিনিট। শ্রীলঙ্কায়, আমি স্ট্যাটিস্টিক সমস্ত জোগাড় করছিলাম, শ্রীলঙ্কায় তাদের আছে হচ্ছে বাংলাদেশি টাকায় মিনিমাম 30,000 টাকা আছে। পাকিস্তানে আছে 50-60,000 টাকার মতো। তাহলে আপনার কিভাবে এই জিনিসটা মানে মানে এক্সিস্ট করবে কীভাবে এই টেলিভিশনগুলো? এখানে তো আপনি মানে কোনো, যেহেতু মানে কোনো রকম রেটিং নাই, এজেন্সিগুলো তাদের ইচ্ছা মতো আপনার রেট দিচ্ছে, রেট কমায় দিচ্ছে। তারপরে আপনার সমস্ত এইগুলো বর্তমান আর একটা হচ্ছে যে আপনার যেটা
ধরেন এখন আপনার যে প্রোগ্রাম একটা টেলিভিশনের জেনারিক চ্যানেল, নিউজ চ্যানেল ছাড়া আমি বলতেছি, যেমন জেনারিক চ্যানেল লাইক টিভি, এখানে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামের একটা কস্ট আছে। ধরেন টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজ তো শুধু না নিউজ দেখালাম বা অন্য কিছু, সেটা তো না। আমাদের কালচারে কিভাবে প্রমোট করা যায়, কালচারে প্রমোট করতে হবে আপনার শিল্প বা এই যে কলা কৌশলী, এদেরকে প্রমোট করতে হবে, আমাদের কৃষ্টিকে উঠায় আনতে হবে। এটা কিন্তু একটা মানে এটা একটা দায়িত্ব। কিন্তু এখানে কিন্তু সে কী হচ্ছে, কোনো কিছু না। এখানে আমরা টার্কি সিরিয়াল দেখাচ্ছি, অমুক দেখাচ্ছি, সমস্ত কিছু, অথচ আমাদের দেশের শিল্পীরা অনেক ভালো, তারা ভালো কাজ করে, তাদেরকে প্রমোট করলে ভালো ভালো কাজ পাওয়া যায়। কিন্তু সেটা করতে গেলে ওই যে ফাইন্যান্স এগেইন। আর একটা আপনাদের কথা বলতেছিল যে যে মিডিয়া কমিশনের জন্য 1% অফ টার্নওভার, মানে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। 1% অফ টার্নওভার মানে কি? তার মানে আপনি দেখেন এখন সেই কথা ডেইলি স্টার বা প্রথম আলোর মতো হাউসের বা বড় বড় যে হাউস আছে, 1% অফ মানে ইয়ার টার্নওভার যেটা যদি মিডিয়া কমিশনকে দিতে হয়, এটা একটু হাই। সো সেখানে একটু করতে হবে, কমাইতে হবে। এই মানে আইডিয়াটা গুড, বাট ইট ইজ নট ওইভাবে বর্তমান পরিস্থিতিতে ইট ইজ নট পসিবল। তা আমার মনে হয় যে আমাদেরকে আগে চিন্তা করতে হবে কি করে সেটা কি করা যায়। যেমন এদের যেমন আপনারা বলতেছেন, এদের মানে আর্থিক ব্যবস্থা ভালো হইতে হবে। যেমন এখানে অনেক কিছু আছে, যেমন সাংবাদিকদের ফ্যাসিলিটি দিতে হবে, আবার দিবে কোথার থেকে? যদি এদের ইনকাম এনশিওর করতে হবে যে যাতে আমাদের এই যে বিজ্ঞাপন মার্কেট যা আছে বা অন্য অন্য সোর্সের থেকে এরা যদি একটা ইনকাম ওদের যদি সিকিউর হয়, তাহলেই একমাত্র আপনার এটা সম্ভব। সবাই মিলে বেটার পাবে, সাংবাদিকরাও সুযোগ সুবিধা এবং সমস্ত কিছু তখন এনশিওর করতে পারে। সো সেটা করতে হলে ধরেন একটা সরকারের তরফের থেকে একটা রেটিং করা যায় যে ওকে বিজ্ঞাপন রেট মিনিমাম এত হইতে হবে, মানে সময় উপযোগী এত হইতে হবে, যে মিনিমাম একটা বিজ্ঞাপন রেট অফ পিক আওয়ারে কমপক্ষে 10,000 টাকা বা পিক আওয়ারে 20,000 টাকা, এরকম একটা সার্টেন যেটা মানে করতে হবে, সেটা এজেন্সিকে। এর নিচে কেউ বিজ্ঞাপন নিতে পারবে না বা নিচে দিতে পারবে না, বা তার উপর নির্ভর করে কিন্তু ভ্যাট অ্যান্ড অল দিস এআইটি এগুলো কিন্তু আবার গভর্নমেন্ট পাবে। তো সেখানে একটা চিন্তা ভাবনা করতে হলে তাদেরকে সিকিউর করতে হলে এই জিনিসটা দরকার বলে আমি মনে করি। আর মোটামুটি আপনাদের এখানে আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন, অনেক পয়েন্টগুলো আমার সাথে আমি একমত, ভালো বলেছেন। কারণ অপসাংবাদিকতা এবং ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এইগুলো নিয়ে মানে সমস্ত ঝালাপালা এবং কপিরাইট। ধর আমরা একটা প্রোগ্রাম করতেছি, টিভিতে একটা প্রোগ্রাম আইডিয়া জেনারেট করলাম, সাথে সাথে অন্য নাম দিয়ে অন্য টিভিতে সেই একই প্রোগ্রাম চলতেছে, এটা তো হইতে পারে না। সুতরাং এইখানে একটা রেগুলেশন দরকার, যে কিভাবে যাতে এই যে কপিরাইট বিষয়টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, এটা দেখা উচিত। এবং আমার মনে হয় এই যে মিসইনফরমেশন, এই যে ডিজিটালে যে কেউ একটা চ্যানেল খুলে বসতেছে এবং তারা আমাদের থেকে কপি করতেছে, বিভিন্ন জায়গার থেকে যে কথাগুলো বলা হলো করে সমস্ত জিনিসটা ধরেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের অনেকগুলো, ধরেন আমরা প্রতিদিন 300-400 করে ধরেন নিউজ যাচ্ছে বা সামথিং, সেগুলো সাথে সাথে মুহূর্তের মধ্যে মানে কপি করে অন্য অন্য ব্যক্তি নামে বা অন্য অন্য ফেসবুকে, ইউটিউবে সমস্ত ছাড়তেছে। এর একটা সুরাহা দরকার, এবং মিস ইনফরমেশন করলে একটা পার্সোনাল লাইফ, ব্যক্তিগত নিয়ে যারা যে সমস্ত মিথ্যা করে, সেটা স্টপ করা দরকার বা সেটা ফিল্টারেশনের দরকার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।